উই স্টার্টেড চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10 এর যেই মেইন কোর আইডিয়াটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ইরোড ডিটেক্ট করতে হবে, ঠিক আছে? তো ইরোড বেসিক্যালি এখানে ইরোডটা কি ছিল, সো একটু রিফ্রেশার দেই। সেখানে ইরোডটা আমার ছিল হচ্ছে আমার সেন্ডার সাইডে এরকম 1001 ডেটা ছিল, এই ডেটাটা আমি পাঠাবো ফ্রম সেন্ডার সাইড টু রিসিভার সাইড। সো রিসিভার সাইডে গিয়ে আমার হচ্ছে গিয়ে লেটস সে চেঞ্জ হয়ে 1011 হয়ে গেল। এই যে এই পার্টিকুলার বিটটা চেঞ্জ হয়ে যে 0 থেকে 1 হয়ে গেল, এই চেঞ্জটা হচ্ছে এরর হচ্ছে। সো আমি এই এররটা যে ডিটেক্ট করতে পারি, এই অ্যাবিলিটি হচ্ছে আমার চ্যাপ্টার 10 এ এক্সপ্লোর করতেছে। সো উই অলরেডি স ব্লক কোডিং। সো এখানে আরেকটা মেথড হচ্ছে কি চেকসাম। সো এই চেকসামের মধ্যে বেসিক্যালি দেয়ার আর টু ওয়ার্ডস আর কি, যে একটা হচ্ছে কি চেক আর একটা হচ্ছে কি সাম। সো বেসিক্যালি এখানে যেটা করি আমরা হচ্ছে কি সাম দিয়ে চেক করি এসেনশিয়ালি। সো উই উইল সি যে কিভাবে জিনিসটা হয় আর কি। আচ্ছা, সো লেটস সে এখানে হচ্ছে গিয়ে আমি সেন্ডার সাইড থেকে কিছু নাম্বার পাঠাচ্ছি। এখন এই নাম্বারটা ক্যান বি ডেসিমাল, বাইনারি অর হেক্সাডেসিমাল, অক্টাল, ডাজন্ট ম্যাটার। সো আমরা হচ্ছে গিয়ে ফর সিম্পলিসিটি লেটস কনসিডার আমি ডেসিমাল নাম্বার পাঠাচ্ছি 7 11 12 06। আচ্ছা, সো আমার এখানে বেসিক্যালি কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সো from the sender side we are sending 7 11 12 0 and 6 সবগুলো হচ্ছে গিয়ে আমার এখানে ডেসিমাল নাম্বার। আচ্ছা, সো সেন্ডার হচ্ছে গিয়ে নাম্বারটা পাঠানোর আগে যেটা করে একটা সামেশন করে। সো এইটার সামেশন করলে বেসিক্যালি কি আসে, 7 11 12 06 সাম করলে হচ্ছে গিয়ে আই হ্যাভ 36, রাইট? সো এই 36টা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি সামেশন। সো আমার তো অরিজিনাল নাম্বার ছিল 7 11 12 06, এর সাথে এই যে সামেশন করে যে 36টা পাইলাম, এই 36টা আমি পাঠিয়ে দিই। সো সবগুলো নাম্বারে যে এখানে যে 6টা নাম্বার আছে এটা হচ্ছে গিয়ে রিসিভারের কাছে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, সো যখন হচ্ছে গিয়ে রিসিভারের কাছে যায়, সো রিসিভারটা কিন্তু জানে, এই পার্টিকুলার সিস্টেমে রিসিভারটা জানে এই যে লাস্টের যে নাম্বারটা আসছে 36, দ্যাট ইজ মাই চেক সাম, রাইট? সো এই সামটা ধরে আমি চেক করবো। সো ও জানে যে লাস্টের নাম্বারটা হচ্ছে গিয়ে আমার চেক সাম 36। এখন ও তো এইখান থেকে এই নাম্বারগুলো পাইছে, রাইট? তো কি করে হচ্ছে এই নাম্বার, অন্য যে নাম্বারগুলো ছিল সেগুলোকে প্লাস করে ম্যানুয়ালি, রিসিভার এন্ডে প্লাস করে যে 7 11 12 06। সো এখন এই পার্টিকুলার সিনারিওতে ও হচ্ছে গিয়ে প্লাস করে কি দেখলো, প্লাস করে দেখলো যে না আমার হচ্ছে গিয়ে অ্যাডিশন করে আমার হচ্ছে 36 আসলো, রাইট? সো আমার এই যে সামেশন যেটা সেটা হচ্ছে 36 আসছে, অ্যান্ড ওভারঅল প্লাস করে নাম্বারগুলো 36 আসছে অন দ্য রিসিভার সাইড। সো ও এই কম্পারিজনটা করে যদি সেম পায় তখন ও বলবে যে ঠিক আছে, এখানে হচ্ছে কি পারফেক্টলি আসছে, দের ইজ নো এরর, রাইট? কোনো এরর হয় না, কারণ আমি দেখতেছি যে আমি 7 11 12 06 আর 36 পাঠালাম, সবগুলো ঠিকঠাক গেছে, অনলি দেন এরকম একটা সিনারিও অ্যারাইজ করতে পারে। নাও হোয়াট উইল হ্যাপেন যদি আমার এরকম লেটস সে দিস ইজ মাই অপশন 1, রাইট? এটা হচ্ছে গিয়ে দের ইজ নো এরর। হোয়াট উইল হ্যাপেন যদি হচ্ছে এখানে এরর হয়, রাইট? তো 7 11 12 06 জাস্ট লাইক বিফোর, এখানে হচ্ছে কি ওই অ্যাডিশন করে 36 ইজ মাই সাম, অথবা এখানে যেটা বলতেছি চেক সাম, সো ওটা আর কি আসে। নাও এই জায়গাটাতে আমরা লাস্ট ক্লাসে দেখছি ব্লক কোডিং এ আমি যখন সেন্ডার থেকে রিসিভারে পাঠাই, এই মাঝখানের জায়গাটাতেই কিন্তু আবার এররটা হয়। আমার ট্রান্সমিশন লিঙ্কে বেসিক্যালি আমার এররটা হয়, রাইট? সেন্ডার থেকে রিসিভারের মাঝখানে। সো আমার এখানে লেটস সে কোনো একটা কারণে এরর হয়েছে। সো এরর হওয়ার জন্য লেটস সে আমি সেন্ডার সাইড থেকে যে এই 0টা পাঠাচ্ছিলাম, লেটস সে ওই জিনিসটা হচ্ছে 2 হয়ে গেছে ফর এক্সাম্পল। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে 0-র জায়গায় বেসিক্যালি 2 হয়ে গেল। সো এই নাম্বারটা হচ্ছে গিয়ে এরর হয়েছে, ফাইন। সো আমার চেকসাম এখানে কি আসবে, আমার চেকসাম কিন্তু বেসিক্যালি 36 আছে রিসিভার সাইড, রাইট? কিন্তু এখন রিসিভার যখন হচ্ছে ম্যানুয়ালি এই নাম্বারগুলো চেক করবে, কারণ রিসিভার সাইডে কি কি নাম্বার আসে, রিসিভার সাইডে আসে 7, আসে 11, আসে 12, আসে 2 এন্ড আসে 6, রাইট? সো এই নাম্বারগুলো হচ্ছে গিয়ে আসছে, এবং অবভিয়াসলি 36 ওয়াজ দি চেকসাম, এটা তো আলাদা করে ডিটেক্ট করতেই পারছে যে
আমার লাস্ট নাম্বারটা চেকসাম ছিল। সো ও এখন এই নাম্বারটার সাথে এই নাম্বারগুলো অ্যাড করে দেখবে, রাইট? এখন অ্যাড করে দেখলে কি আসবে বলতো? এখন কি আর 36 আসবে? এখন কি আসবে? 7 প্লাস 11 প্লাস 12 প্লাস 2 প্লাস 6। সো এগুলোকে যদি আমি প্লাস করি, এখন আসে হচ্ছে 38। সো বলতো এখন বেসিকলি ও যখন চেক করবে যে আমার এই যে চেকসাম যেটা রিসিভ করলাম 36, তার সাথে আমি যে ম্যানুয়ালি হচ্ছে অ্যাড করতেছি সেটা কি আসছে কিনা, সেম আসছে কিনা। এখন অ্যান্সার হচ্ছে কি না, এগুলো হচ্ছে সেম আসে না। সিন্স এই দুইটা ভ্যালু এখন সেম না, আমি কি বলবো যে আমার হচ্ছে গিয়ে এরর হয়েছে, রাইট? সো ঠিক এভাবে করি আমি বের করি। তো আমার এইখানে মেইন যে রোলটা প্লে করতেছে এটা হচ্ছে গিয়ে দিস ভ্যালু, দিস সামেশন ভ্যালু, রাইট? যেটা আমি সেন্ডার সাইড থেকে সাম করে ম্যানুয়ালি পাঠাচ্ছিলাম, সো রিসিভার সাইডে সেটা যাচ্ছিল, এন্ড রিসিভার আবার ম্যানুয়ালি সাব করে দেখতেছে হচ্ছে ওকে ফাইন, আমার চেকসামের সাথে আমার হচ্ছে গিয়ে এই যে রিসিভ যে নাম্বারগুলো, অন্য যে নাম্বারগুলো ছিল সেগুলো অ্যাড আপ করতেছে কিনা, রাইট? সো বুঝতে পারছি, সো দ্যাট ইজ হাউ দ্য এরর ইজ ডিটেক্ট। বুঝতে পারছি? তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই জিনিসটার উপর বেস করে করা। সো এটাই হচ্ছে কি আমরা দেখব যে বিহাইন্ড দ্য সিন কিভাবে করে কাজ করে, বাট ব্রডলি স্পিকিং দ্যাট ইজ হাউ উই ডু ইট। ঠিক আছে, কিভাবে করে বেসিক্যালি আমার সিস্টেমটা এরর ডিটেক্ট করে, রাইট? আচ্ছা, সো এইখানে ওকে, ব্লক কোডিং আমরা দেখছিলাম, ব্লক কোডিং কিন্তু সব সময় পারফেক্টলি কাজ করতেছে না, রাইট? সো এখানে ইউ স হাউ দিস সিস্টেম ওয়ার্কস। এখানে কি কারো মনে হচ্ছে ইজ দেয়ার এনি কি বলবো সার্টেন সিচুয়েশন যেখানে সিস্টেমটা ফেল করতে পারে? কি মনে হয় এরকম কি কোনো সিনারিও অ্যারাইজ করতে পারে? বিকজ আমি মানে উই আর ডুইং দ্য সামেশন, রাইট? তো সামেশনের মধ্যে দিয়ে এরকম কোনো সিনারিও অ্যারাইজ করতে পারে যেখানে হচ্ছে আমি এরর হচ্ছে বাট এরর ধরতে পারতেছি না, যেটা আমরা ব্লক কোডিং এ দেখছিলাম যে এরর হচ্ছিল বাট আমরা এররটাকে ডিটেক্ট করতে পারতেছিলাম না। এরকম কি কোনো সিনারিও অ্যারাইজ করতে পারে? আচ্ছা, সো okay, so let's consider this. Let's say আমি হচ্ছে গিয়ে 7 11 12 06 জাস্ট লাইক বিফোর পাঠাচ্ছিলাম, সো আমার 36 ওয়াজ দি চেকসাম যেটা আমার সিস্টেম ম্যানুয়ালি বের করছে জাস্ট লাইক বিফোর। এখন আমার হচ্ছে গিয়ে এই যে এই দুইটা নাম্বার বেসিক্যালি চেঞ্জ হয়েছে। লেটস সে আমার 0টা হয়ে গেল 2 আর এখানে 6টা হয়ে গেল হচ্ছে 4, রাইট? তো এখানে কি হবে, এখানে তো আমার ওই চেকসাম 36 এ গেল জাস্ট লাইক বিফোর, বাট বাকি নাম্বারগুলো কি, বাকি নাম্বার হচ্ছে কি 7 11 12 0 নট 0, এটা হচ্ছে গিয়ে 2 and 4। সো এই যে এই 2 আর 4, তো আগে 06 ছিল তার বদলে হচ্ছে গিয়ে 2 আর 4 হয়ে গেছে। সো এখন এই নাম্বারগুলো যদি প্লাস করি তাহলে কি আসে? এনিওয়ান, কি আসবে? আচ্ছা, ইফ ইউ আর সেইং সামথিং, আমার কথা রাইট? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো না বুঝলে বলি, 7 11 12 2 আর 4 এইগুলো অ্যাড করলে কি আসে? 36ই আসে। 36, ওকে। আচ্ছা, সো 36 আসলো। সো আমার এই দুটো অপশন দেখছি, বলতো আমার চেকসামের সাথে এই যে ম্যানুয়ালি সাম করে যে 36 পেলাম, এটা আমাকে কি বলে? দের ইজ নো এরর, রাইট? তাই আমার সিস্টেম আমাকে বলতেছে যে নো এরর, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ট্রু? বলতো অ্যাকচুয়ালি কি কোনো এরর হয়নি এখানে? এরর তো হয়েছে, ডিজিটগুলো তো সব চেঞ্জ হয়ে গেছে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে দেয়ার ওয়াজ এন এরর। তার মানে অপশন 3 হচ্ছে গিয়ে আমার এই জায়গাটাতে এরর হচ্ছে, সো দের ইজ এন এরর বাট আমি ডিটেক্ট করতে পারতেছি না, রাইট?
এই সেম সিনারিওটাকে আমরা ব্লক কোডিংও দেখছিলাম না, যেটা এরর হচ্ছিল বাট আমি এররটাকে ডিটেক্ট করতে পারতেছিলাম না। তো বোঝা গেছে যে এখানেও এই চেকসামে এই পার্টিকুলার এরকম যদি সিনারিও অ্যারাইজ করে যে আচ্ছা ঠিক আছে আমার সামেশন ওভারঅল যদি চেঞ্জ না হয়, এখানে তো এরর হয়ে চেঞ্জ হয়ে গেল ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো, আর আমার সামেশন কিন্তু 36, সামেশন কিন্তু আর চেঞ্জ হয়নি, রাইট? তো আমার সামেশন যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আমার ইরোরটা আমি ডিটেক্ট করতে পারবো না, রাইট? সো এটা হচ্ছে গিয়ে আমার চেকসাম সিস্টেমের একটা ড্রব্যাক, রাইট? যে যখন চেকসাম সিস্টেমটা ফেল করে। আচ্ছা, সো আমরা হচ্ছে এই সিনারিওগুলো এটা তো খুব ব্রডলি দেখলাম, এখন আমরা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে দেখবো। তার আগে লেটস সি দিস, এখানে একটা বিষয়, সো আমরা যেটা ডিসকাস করলাম সেটা এখানে বলা, তারপর হচ্ছে এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে আমরা 7, 11, 12, 0, 6 এটা অ্যাড করে 36 পাচ্ছি এবং 36 পাঠাচ্ছি, বাট ইন রিয়ালিটি আমরা অ্যাকচুয়ালি এরকম করে করি না। ঠিক আছে, আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে এখানে এই নাম্বারগুলো 7, 11, 12, 0, 6 এগুলো অ্যাড করে হচ্ছিল 36, তো 36 এর জায়গায় -36 পাঠাচ্ছি, রাইট? সো সেন্ডার সাইড থেকে 7, 11, 12, 0, 6, -36 চলে যাচ্ছে। তো রিসিভার সাইডে এখন সিম্পলি কি করা লাগবে, এই নাম্বারগুলো অ্যাড করব, নাম্বারগুলো অ্যাড করে যদি 0 পাই তাহলে আমার কোনো এরর হয় নাই অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, আর যদি 0 না পাই তাহলে এরর হয়েছে, ঠিক আছে? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখন এই যে একটু আগে যে ক্যালকুলেশনগুলো দেখলাম এই যে এই জায়গাটাতে we saw here, এইখানে এখানে কিন্তু কিছু ক্যালকুলেশন হচ্ছিল, রাইট? সো আমরা এটা না করে আমি -36 পাঠিয়ে দেবো, সো তখন কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, ফাইন। তো ইন দ্যাট কেস আর কি দেখতে কিরকম হবে এটা একটু দেখি। তো অপশন 1 এর জন্য যদি একটু দেখি যে অপশন 1 এ আমার কি ছিল, আমার সেন্ডার সাইডে and receiver side. So sender side হচ্ছে গিয়ে we had 7, 11, 12, 0, 6 এই নাম্বার। তো ফার্স্ট হচ্ছে আমি চেকসামটা বের করি which was 36, তারপর সেটাকে মাইনাস করি and then এটাকে পাঠিয়ে দিলাম রিসিভার সাইড। আচ্ছা, রিসিভার সাইডে কি করবে, রিসিভার সাইড হচ্ছে এই সব কিছু নিয়ে প্লাস করে দেখবে যে 7 + 11 + 12 + 0 + 6 প্লাস -36, এটা করে তো 0 পেয়ে যাবে, রাইট? যখন 0 পাবে ও কি বলবে, বলবে যে না there is no error, মানে আমার সিস্টেম কোনো এরর ডিটেক্ট করতে পারেনি, রাইট? সো দ্যাট ওয়াজ মাই অপশন 1 আর কি। আর অপশন 2 কি ছিল, অপশন 2 হচ্ছে গিয়ে ওই যে 7, 11, 12, 0, 6, -36 জাস্ট লাইক বিফোর পাঠাচ্ছি। এখন এখানে হচ্ছে গিয়ে ওই যে মোস্ট লাইকলি হচ্ছে এই 0টা 2 হয়ে যায়, এররের কারণে 0 থেকে 2 হয়ে যেত। সো এখন দেখো বেসিক্যালি এখন কি হবে রিসিভার সাইডে, রিসিভার তো 7 + 11 + 12 প্লাস কিন্তু এখন আর 0 নাই, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, 2 হয়ে গেছে। সো এই জায়গাটাতেই আমার এররটা হচ্ছে, আর +6 আর -36। এখন কি মনে হয় এগুলা অ্যাডিশন হয়ে কি 0 হবে? কোনো সময় না, কারণ এগুলা অ্যাড করলে উই হ্যাড 38 আর এখানে তো -36, সো আলটিমেটলি এগুলা বেসিক্যালি +2 থাকবে, রাইট? সিন্স দ্য নাম্বার ইজ নট 0, ঠিক আছে, রিসিভার এন্ডে চেকসাম আমি 0 পাই নাই, যেহেতু আমি হচ্ছে এখানে 0 পাই নাই, আলটিমেটলি আমার কি হবে, আমি বলবো যে একটা এরর এখানে হয়েছে এবং সিস্টেম ডিটেক্ট করতে পারছে, রাইট? আর ফাইনালি দেয়ার ওয়াজ দিস অপশন 3। সো অপশন 3 তে হচ্ছে গিয়ে ওই যে 7, 11, 12, 0, 6 এন্ড অবভিয়াসলি এখানে ওই যে -36, রাইট? আচ্ছা, সো এখানে দেয়ার ওয়্যার সেভারাল চেঞ্জেস। সো এখানে একটা 0 থেকে 2 হচ্ছিল আর একটা হচ্ছে গিয়ে 6 থেকে 4 হচ্ছিল। সো দিস ওয়্যার আওয়ার এরর্স, এগুলো হচ্ছে আমাদের এরর ছিল। এখন এই রিসিভার এন্ডে কি হবে, 7 + 11 + 12 + 2 + 4 + -36, তো এইটা ক্যালকুলেট করে দেখবো আলটিমেটলি 0 আসছে। সো এখানে দেখো আমার জাস্ট লাইক বিফোর অপশন 3 তে আমার এখানে সিস্টেমে বলতেছে যে 0, তার মানে কি there is no error, বাট আমি দেখতে পারতেছি যে এখানে কিন্তু একটা এরর হয়েছে, রাইট?
সো এরর হচ্ছে, বাট আমি ডিটেক্ট করতে পারতেছি না। সো আমরা বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার ওয়েটাই ফলো করব, ঠিক আছে? আচ্ছা, সো নাও লেটস লুক কিভাবে কাজ করে। তো there is this slide এখানে। আচ্ছা, সো এটা অলরেডি দেওয়া আছে। So let's see this. তো যে again same number, যে 7 11 12 0 6। আচ্ছা, এখন এখানে দিস ইজ হাউ উই উইল ডু ইট ইন দ্য এক্সাম। সো এক্সামে এই টাইপ অফ জিনিসপত্র আসবে। তো এখানে একটা বিষয় বলা থাকবে যে কয় বিটের সিস্টেম। তো এই পার্টিকুলার সিস্টেমটা ইজ বেসিক্যালি 4 বিটের সিস্টেম, 4 বিটের সিস্টেম, রাইট? সো বিট হচ্ছে গিয়ে বাইনারি, তাই না? তো একটা 4 বিটের সিস্টেম মানে কি, রাইট? সো আমার যদি লেটস সে আমার 1 বিট থাকতো, সেটা বেসিক্যালি কি হতো 0 অথবা হচ্ছে গিয়ে 1, রাইট? আমার যদি 2 বিটের সিস্টেম থাকতো তাহলে কি হতো, আমার এরকম দুইটা স্লট থাকতো, এখানে 0 অথবা 1 হতে পারতো, অথবা এখানে 0 অথবা 1 হতে পারতো, রাইট? সো 4 বিটের সিস্টেম মানে 4 বিট সিস্টেম মানে হচ্ছে এরকম, আই হ্যাভ 4 স্লটস, এখানে 0 অথবা 1, এখানে 0 অথবা 1, এখানে 0 অথবা 1, এখানে 0 অথবা 1, রাইট? সো একটা 4 বিটের সিস্টেমের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলো তো? যদি ডেসিমেলে বলি, কিভাবে বের করি? আমরা তো অলরেডি ক্লাসে বের করছি, রাইট, অনেকবার। আর কয়টা কম্বিনেশন হতে পারে 4 বিটের সিস্টেমে, কেমনে বের করতাম? 2 টু দি পাওয়ার 2 to the power 4. 4, রাইট? আচ্ছা, সো এইটা মানে কি, এটা হচ্ছে কি বেসিক্যালি আমাকে 16 দেয়, রাইট? এবার মানে 16 ভ্যালুজ আসতে পারে, 16টা কম্বিনেশন আসতে পারে। সো যদি ভাবে বলি যে আমার 4 বিট বেসিক্যালি ডেসিমেলে আমাকে কি রেঞ্জ দেয়, ঠিক আছে? তো ডেসিমেলে হচ্ছে কি আমার 16টা নাম্বার দেবে, তাই তো? লেটস সে 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 স্টাফ লাইক দ্যাট। এরকম করতে করতে কি হবে, আলটিমেটলি 1 1 1 1 এই নাম্বারগুলো দেবে, রাইট? আচ্ছা, সো ডেসিমেল সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা কি দেয়? ও ডেসিমেল হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 0 দেয়। আর সবচেয়ে হাই ভ্যালু কত দেয় বলো তো? 16 দিবে? 15 দিবে না? দেখো তো, 0 থেকে যদি 15 আমি ভ্যালু নিই, 0 1 2 3 4 এরকম করতে করতে যদি 15 পর্যন্ত নিই, আমাকে 16টা কম্বিনেশন চলে আসছে না, রাইট? সো এইটা বেসিক্যালি দেখালাম, কারণ হচ্ছে গিয়ে একটু পরে আমরা বুঝতে পারবো দ্যাট ইজ আ শর্টকাট। সো আমার হচ্ছে গিয়ে এটা জাস্ট আমি প্রিটি শিওর অনেকটাই জানি, আর সবাই জানার কথা মোরলেস, যে আমাকে লেটস সে যদি বলে 5 বিটের সিস্টেম, সেক্ষেত্রে কি হবে? 2 to the power 5, রাইট? সো দ্যাট উইল বি 32, তার মানে 32টা কম্বিনেশন আছে। সো এই একই লজিক যদি ওখানে করি, আমার ডেসিমেলের রেঞ্জ কি আসবে? আচ্ছা, ডেসিমেল নাম্বার এন্ড কি কি দেখাইতে পারো? ডেসিমেল হচ্ছে গিয়ে 0 থেকে স্টার্ট করে আমার 31 ভ্যালু পর্যন্ত আসতে পারে, রাইট? 0 1 2 3 4 এরকম করে করে লেটস সে 28 29 30 31 এরকম করে বেসিক্যালি 32টা ডিফারেন্ট নাম্বার এখানে চলে আসে, রাইট? সো দ্যাট ইজ মাই রেঞ্জ। যে আমার 4 বিটের সিস্টেমে লোয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 50। 15 এর বেশি হচ্ছে আমি 4 বিটের নাম্বার দিয়ে দেখাইতে পারবো না, রাইট? সো লেটস সি অ্যান এক্সাম্পল। আমি যদি বলি তোমাকে 16, এইটা বাইনারি করলে কি হয় বলো তো? ফ্রম ডেসিমাল টু বাইনারি, এই 16 বাইনারিতে করলে কি হয়? 1 1 2 3 4। এটা কয় বিট? এটা কি 4 বিটে আমি ফিট করতে পারবো কোনো সময় 16কে? পারবো না কিন্তু, রাইট? সো আমার বেসিক্যালি ওই 4 বিটের হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে 15, রাইট? সো এইটা এখানে বেসিক্যালি যেটা করতে হবে আমাদের, এই পার্টিকুলার সিস্টেম ওয়াজ বেসিক্যালি 4 বিট সিস্টেম। আচ্ছা, সো এখানে দেখি যে আমার যে রেঞ্জটা ছিল 0 থেকে 15, জাস্ট সি দ্য ভ্যালুস। এইটা 7 11 12 0 6 এই নাম্বারগুলো আমি হচ্ছে পাঠাচ্ছি, রাইট?
একটাও নাম্বার কিন্তু 15 বেশি নাই, রাইট? সবগুলা নাম্বারই কিন্তু 15 মধ্যে আছে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে কি আমি 4 বিটের সিস্টেমটা ইউজ করতেছি। আমার মানে এখানে 16 17 পাঠানোর কোনো অপশনই নেই, রাইট? হাইয়েস্ট ভ্যালু ইজ 15, সো 0 থেকে 50 এর মধ্যে যে কোনো একটা নাম্বার পাঠাচ্ছি, রাইট? আচ্ছা, এবং এই পার্টিকুলার সিস্টেম হচ্ছে 4 বিটের বেশি কিছু হ্যান্ডেল করতেও পারবে না এট এনি পয়েন্ট, রাইট? তো তারপরে হচ্ছে দের ইজ দিস প্লেস হোল্ডার, এখানে আমি চেকসামটা রাখবো, সো এর জন্য একটা স্লট ফাঁকা রাখতেছি, রাইট? এটা কিন্তু এই নাম্বারটা কিন্তু আমি হচ্ছে অরিজিনাল পাঠাচ্ছিলাম না, এটা হচ্ছে জাস্ট চেকসামের জন্য প্লেস হোল্ডার, আমি চেকসামটা এখানে বসাবো পাঠানোর সময় আর কি। আচ্ছা, তারপর দেখো এই সামগুলো করলে আমরা তো একটু আগেই দেখলাম এই 7 11 12 0 6 এগুলো সাম করলে আই হ্যাভ 36, রাইট? এটা আমরা আগে দেখছি। এখন ওই আগের লজিকটা ফিরে আসি যে 36 আমার ডেসিমাল হচ্ছে কি 36, এটাকে যদি আমি বাইনারি করি, রাইট, কত আসে? এই যে নিচে লিখে দিয়েছে 1 0 0 1 0 0, রাইট? আচ্ছা, অনেক সময় আমরা হচ্ছে গিয়ে এটা এভাবেও লিখি যে ডেসিমালটাকে আমি লিখি হচ্ছে গিয়ে এরকম বেস 10 দিয়ে, আর হচ্ছে বাইনারিটাকে লিখি বেস 2 দিয়ে, রাইট? কারণ উই নো ডেসিমাল হচ্ছে বেস 10 এবং বাইনারি হচ্ছে বেস 2। আচ্ছা, সো এই জায়গাটাতে আমাদের এই বাইনারি নাম্বারটা কত বিটের? ডেফিনেটলি ইটস নট 4 বিট, রাইট? সো কত বিটের? 6 বিটের। রাইট? সো কেন 6 বিট? 1 2 3 4 5 6, তো এটা কিন্তু একটা 6 বিট নাম্বার। সো আমার সিস্টেমটা কি ছিল? আমার সিস্টেমটা ছিল একটা 4 বিটের সিস্টেম। একটা 4 বিটের সিস্টেমের মধ্যে আমি 6 বিটের বেশি নাম্বার পাঠাতে পারবো না, ইনফ্যাক্ট আমি 5 বিটের নাম্বারও পাঠাতে পারবো না। আমার নাম্বারটা হ্যাজ টু বি 4 বিটস, যেটা বললাম যে আমার সবকিছু 4 বিটসের মধ্যে আসতে হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে গিয়ে আমার এই সামের ভ্যালু এই যে 36 এটা পাঠাতে পারবো না, রাইট? সো তখন আমাকে কি করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই সামেশনের ভ্যালু যেহেতু আমার কাছে 36 চলে আসছে, আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব, রাইট? সো আমার 4 বিটে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ মাই গোল। সো এখানে তারপর দেখি কি করতে হবে। সো আমার নেক্সট স্টেপ হচ্ছে কি আমার র্যাপ সামটা বের করা, রাইট? র্যাপ সামের কি করবে, আমার 4 বিটের মধ্যে আনবে, রাইট? সো আমরা এটা দেখি যে র্যাপ সাম বের করার প্রসেসটা কি। সো এই পার্টটা একটু ট্রিকি, সো একটু খেয়াল করে দেখি যে কিভাবে করে। আচ্ছা, 1 0 0 1 0 0, আমি এই নাম্বারটাকে নিলাম, রাইট? এই বাইনারি নাম্বারটাকে নিলাম, হ্যাঁ? ইভেন দো আমরা অরিজিনালি ডেসিমাল নিয়ে কাজ করতেছিলাম, বাট আমার এই যে ভিতরে যে কাজগুলো এগুলো হচ্ছে কি বাইনারিতে এনে কাজ করতে হবে, রাইট? কারণ আমি 4 বিটের সিস্টেম বলতেছি, দ্যাটস বাইনারি। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে যেহেতু 4 বিটের সিস্টেম, আমি লোয়েস্ট 4 বিটটা রেখে দেব, লোয়েস্ট 4 বিটটা রেখে দেব। 4 বিটের পর যা আছে সবকিছু আমি র্যাপ করে নিচে নিয়ে আসবো। সো 4 বিটের পর আমার কি আছে? 4 বিটের পর আমার এই দুইটা বিট আছে, আমি কি করব? র্যাপ করে এটা নিচে নিয়ে আসবো, মানে বেসিক্যালি আই ব্রিং ইট হিয়ার। সো আমার এখানে চলে আসবে। সো আমি যদি একটু আলাদা করে লিখি, এটা দেখতে কিছু এরকম হবে 0 1 0 0, আর এই যে উপরে দুটো বিট ছিল র্যাপ করে নিচে নিয়ে আসলে হচ্ছে কি, রাইট? ইট উইল লুক সামথিং লাইক দিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই জিনিসটাকে বলে র্যাপ সাম। সো আমি এখানে একটা সামেশন বের করব, রাইট? সামেশন বের করলে দেখো তো কত আসে? 0 1 1 0, মানে এটা হচ্ছে বাইনারি সামেশন। এখন এই সামেশন আই ডোন্ট হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি, আমি ক্যালকুলেটরে ওই বাইনারি মোডে গিয়ে আমি ইজিলি এটা সাম করতে পারি। আচ্ছা, সো এখানে যে নাম্বারটা আসে এটা কিন্তু দেখো, এটা কয় বিটের নাম্বার? এটা কিন্তু একটা 4 বিটের নাম্বার, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু 6 বিটের একটা নাম্বার ছিল, সেটা কিন্তু আমি একটা 4 বিটের নাম্বারে কনভার্ট করে ফেললাম, রাইট? সো এটাই হচ্ছে গিয়ে র্যাপ সামের কাজ, যে আমার সামেশনটা যখন হচ্ছে গিয়ে আমার সিস্টেম এর মধ্যে বসাইতে পারতেছি না, হ্যাঁ আমার সিস্টেম 4 বিট বলতেছে বাট 4 বিটে বেশি কিছু না নাম্বার চলে আসছে সামেশন, তখনই আমি নাম্বারটাকে ধরে আমি এই র্যাপ সামের মাধ্যমে 4 বিটের মধ্যে বসাই দেব। এখন কোশ্চেন আসতে পারে, হোয়াট ইফ আমার এই যে সামেশনটা আসতেছিল এটা আমার 4 বিটের মধ্যে হয়নি, আমার 4 বিটের বেশি হয়ে গেছে, রাইট? সিস্টেমের মধ্যে ফিট হচ্ছে না, তখন কি হবে? আমি আবার র্যাপ করব, ঠিক আছে? আমি আবার এই র্যাপিং প্রসেসটা আমি আবার কন্টিনিউ করব। তো যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেমের মধ্যে আমি ফিট না করতে পারতেছি, আমি র্যাপিং প্রসেসটা বেসিক্যালি কন্টিনিউ করতেই থাকবো।
ঠিক আছে, এইটা বুঝতে পারছি। সো র্যাপসামের গোল হচ্ছে কি সিস্টেমের মধ্যে ফিট করা। আচ্ছা, তো এরপরে আমার চেকসাম বের করতে হবে, দ্যাট ইজ মাই লাস্ট স্টেপ। সো চেকসাম বের করতে গেলে চেকসাম, রাইট? আচ্ছা, সো একটু আগে যেটা দেখলাম যে চেকসাম বের করতে গেলে আমি কি করতেছিলাম, আমি হচ্ছে গিয়ে আমার যে নাম্বারটা ছিল সেটাকে আমি নেগেটিভ করে ফেলতেছিলাম, রাইট? সো আমার কি নাম্বার আছে দেখো তো, এখানে 0 1 1 0, রাইট? বাইনারি নাম্বার। সো আমরা এটাকে নেগেটিভ কেমনে করতে পারি আমরা কি জানি? আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের নাম শুনছি। ওয়ান্স কমপ্লিমেন্ট কি ছিল? এনিওয়ান? স্যার সব বিটগুলা উল্টায় দিলে রাইট, বিট ফ্লিপ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমি ওটাই করব। আমার হচ্ছে বাইনারিতে আমার যদি নেগেটিভ করা লাগে আমি জাস্ট বিট ফ্লিপ করে দেবো, ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। সো দেখো তো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে, খুব সিম্পল না? 1 1 0 0 1, রাইট? সো এটাও কিন্তু একটা বাইনারি নাম্বার, এটাও হচ্ছে একটা বাইনারি নাম্বার, ঠিক আছে? সো 1 0 0 1 ইজ মাই চেকসাম। এই যে ডান, আমি কিন্তু নেগেটিভ করে ফেলছি, আমি চেকসাম বের করে ফেলছি, ডান। অফকোর্স এটা হচ্ছে আমার 4 বিটের মধ্যেই আসে, তাই তো? আচ্ছা, সো এখন আমি যদি এগুলার একটু, যে এখানে যেটা করছে যে ডেসিমেল ইকুইভ্যালেন্ট লিখে রাখছে, সো আমরা সেটা লিখি। সো এটা যদি ডেসিমেল ইকুইভ্যালেন্টটা লিখে রাখি, এখানে হচ্ছে গিয়ে সেটা হবে 6, এখানে সেটা হবে হচ্ছে গিয়ে 9, ঠিক আছে? বুঝতে পারছি। সো আমি কিন্তু আমার ফাইনাল চেকসামটা পেয়ে গেছি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে এটা তো হচ্ছে মাইনাস না, রাইট? এটা আমরা তো একটু আগে যে যে 3টা অপশন দেখলাম সেখানে আমি দেখতেছিলাম যে মাইনাস হয়ে যাচ্ছিল, বাট এখানে তো মাইনাস হচ্ছে না। ওয়েল, এখানে যে চেকসামে বিট ফ্লিপ করছি এখানে ইন্টারনালি মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, নেগেট হয়ে গেছে, রাইট? কারণ আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানেই তো নেগেট করা। সো এইটা হয়ে গেছে। তো আমার এই যে 9টা যে আছে না, রাইট, 7 11 12 0 6, দিস আর মাই অ্যাকচুয়াল ভ্যালুস, যেগুলা যে নাম্বারগুলো আমি পাঠাচ্ছিলাম, দিস আর মাই ডেটাস, রাইট? সো এতটুকু হচ্ছে কি আমার ডেটা, এন্ড দিস ইজ মাই চেকসাম, রাইট? তো সেন্ডার থেকে রিসিভারে যে চেকসামটা পাঠাচ্ছি এটা হচ্ছে কি আমার সেই চেকসাম, ঠিক আছে? সো আমি বুঝতে পারছি। তো আমাকে যখন বলবে চেকসামটা বের করো অন দ্য রিসিভ অন দ্য সেন্ডার সাইড, রাইট? তো দিস ইজ হাউ ইউ ফাইন্ড দ্য চেকসাম, ঠিক আছে? তো আমার আমার কিন্তু প্রথমেই যে সামটা বের করি সেটা কিন্তু আমার চেকসাম না, আমি এরকম করে র্যাপসাম বের করে চেকসাম বের করি, রাইট? আচ্ছা, আমরা কি বলতে পারি যদি এরকম একটা কোশ্চেন আস্ক করি যে সাম এবং হচ্ছে গিয়ে র্যাপসাম, এই দুইটার ভ্যালু কি কোনো সময় সেম হতে পারে? মানে এতক্ষণ ধরে যা বুঝালাম কি মনে হয় সেম হতে পারে নাকি? যেরকম এখানে ভ্যালু কি আসছিল যে 36, রাইট, সামের ভ্যালু, এবং র্যাপসামের ভ্যালু আসছিল 6। সো দিস আর ডিফারেন্ট। সো র্যাপসাম এবং সামের সামের ভ্যালুটা এটা কি কোনো সময় সেম আসতে পারে? ইয়েস স্যার। কোন সময়? স্যার যদি সামের ওই বাইনারি কোডের মানে যত বিট বলবো তত বিট থাকে আর কি। এক্স্যাক্টলি। সো আমার সামটা যদি 4 বিটের মধ্যে থাকতো ইন দিস পার্টিকুলার কেস, তাহলে র্যাপসামটা আমার ওই, তো ওখানে কোনো মানে র্যাপিং হইতোই না, র্যাপসামের মধ্যে কোনো র্যাপিং হইতোই না। আলটিমেটলি বেসিক্যালি আমার তখন সামেশন এবং র্যাপসামের ভ্যালুটা সেম থাকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, এগুলো কিন্তু খুব বেসিক স্টাফ, ঠিক আছে? সো আমি ফার্স্টে সাম বের করলাম, র্যাপসাম কেন করলাম, কারণ হচ্ছে আমার বিটের যেই লিমিটেশনটা দেওয়া ছিল সিস্টেমের মধ্যে, সেই লিমিটেশন মধ্যে আনার জন্য আমার র্যাপ করা লাগতেছে। এন্ড আমি হচ্ছে গিয়ে এমন হইতে পারে 3-4 বার র্যাপ করা লাগতে পারে, রাইট? আচ্ছা, তো এখানে একবার র্যাপ করলেই হয়ে গেছে। সো আমি 4 বিটের সিস্টেম পেয়ে গেছি। আর ফাইনালি আমি চেকসাম বের করব। কেমনে চেকসাম বের করলাম? আমি র্যাপসামটাকে ধরে আমি জাস্ট বিট ফ্লিপ করব, এভাবে করে আমি চেকসামটা পাবো, ঠিক আছে? আচ্ছা, সো দিস ওয়্যার আওয়ার বাইনারি নাম্বারস। আচ্ছা, সো আমরা সেন্ডার সাইডে হোপফুলি কিভাবে কাজ করে বুঝে গেছি, রাইট? এখন since we understood this, let's now look at the receiver side, right? So receiver side কি কি যাচ্ছে? 7 11 12 0 6 9 এগুলো যাচ্ছে, রাইট? আচ্ছা, সো আমি খেয়াল করে দেখি যে এই জায়গাটাতে put that
ওকে, এই জায়গাটাতে আমি কি বসাচ্ছি? দিস ইজ মাই চেকসাম, রাইট? জাস্ট চেকসাম বললেও ভুল হবে, এটা হচ্ছে চেকসাম রিসিভড ফ্রম দি সেন্ডার, রাইট? সো চেকসাম ফ্রম সেন্ডার, সো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, চেকসাম সেন্ডার থেকে পাঠানো। তো দেখো এই জন্যই কিন্তু এখানে একটা শর্ট আমি ফাঁকা রাখতেছিলাম, 0 দিয়ে ফাঁকা রাখতেছিলাম। সো দিস ওয়াজ ডামি, সো এখানে আমি জাস্ট চেকসামটাকে আর কি বসাই দিচ্ছি। আচ্ছা, সো রিসিভার সাইডে এখন কিন্তু কোনো ইরো হয় না, বাই দ্য ওয়ে আমি ধরে নিচ্ছি কোনো ইরো হয় না, একদম বেসিক সবকিছু সিম্পলে কেমনে কাজ করে সেটা দেখি। তো আমার হচ্ছে কি 7 11 12 0 6 9, তো আমি কি করি রিসিভার সাইডে প্লাস করি 7 প্লাস 11 প্লাস 12 প্লাস 0 প্লাস 6 প্লাস 9, প্লাস করে আমরা দেখবো কি আমরা আলটিমেটলি 45 পাই, রাইট? আচ্ছা, তো এখন আমি যে এগেইন সেম কোশ্চেন, আমার ডেসিমেল টু বাইনারি। আচ্ছা, সো আমার যদি 45 ডেসিমেলে থাকে, সেখান থেকে যদি বাইনারিতে কনভার্ট করি, এই যেখানে অলরেডি দেওয়াই আছে, এগেইন আমার ম্যানুয়ালি এটা বের করার কোনো দরকার নেই, আই ক্যান ইজিলি ইউজ বাইনারি মোড ইন ক্যালকুলেটর, ঠিক আছে? তো ডেসিমেল থেকে বাইনারি ইজিলি কনভার্ট করা যাচ্ছে ওখানে 1 0 1 1 0 1, সো এখানে বাইনারিটা আসে। এখন বলো তো, এই এগেইন সেম কোশ্চেন, আমার কি এটা 4 বিটের সিস্টেম? এই যে অবভিয়াসলি ইয়াস, বাট এটা কি 4 বিটে আসে বাইনারিটা? না, এবার এগেইন 6 বিটস, রাইট? তাহলে আমার কি করতে হবে বলো তো? ওই যে র্যাপ করতে স্যার 1 হবে ধরে Right. নিচে নেমে যাবে। ওটাকে, হ্যাঁ। রাইট, এক্স্যাক্টলি। সো র্যাপ করতে হবে। সো আমার হচ্ছে কি আমি জাস্ট এটা সামেশন বের করলাম, সো দিস ওয়াজ মাই সাম। এখন আমি হচ্ছে কি র্যাপ সাম বের করবো, ঠিক আছে? সো আমি র্যাপ সাম বের করার জন্য ফার্স্টে আমার কি আসতেছে, আমার হচ্ছে গিয়ে 1 0 1 1 0 1। ওকে, তো উই হ্যাভ টু ডু দিস ভেরি কেয়ারফুলি, কারণ এখানে এটা ভুল হলে আমার পরটুকু অবভিয়াসলি ভুল হবে। আমার লোয়েস্ট 4 বিট, কারণ সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে 4 বিট, সেটা আমি রাখবো। তোমার লোয়েস্ট 4 বিট হচ্ছে এটা, বাকিটুক আমি র্যাপ করে নিচে পাঠিয়ে দিলাম 1 0, রাইট? আচ্ছা, তো সেক্ষেত্রে আমার এটা দেখতে অ্যাকচুয়ালি কিরকম হবে, যে 1 1 0 1 আর নিচে কি চলে যাবে 1 0, রাইট? তাই না? তাহলে বলতো আলটিমেটলি আমার র্যাপসামটা কি আসে 1 1 1 1, ঠিক আছে? এগেন এগুলা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে দের ইজ আ ভেরি হাই চান্স এটা ভুল হবে, সো উই উইল ইউজ ক্যালকুলেটর। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার আসছে, রাইট? সো দিস ইজ মাই র্যাপসাম, এই যে এখানে, রাইট? এটা যদি আবার এগেন ডেসিমেলে কনভার্ট করি, সো দ্যাটস 15। আচ্ছা, এখন আমাকে যদি চেকসাম বের করতে হলে আমি কি করব বলো তো? আমার র্যাপসাম হচ্ছে 1 1 1 1, সো আমি চেকসাম কেমনে বের করব? স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। হ্যাঁ, তো আমি এটাকে ধরে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে 0 চারটা 0 জিরো। 0 0, রাইট? এটা মানে বেসিক্যালি ডেসিমেলও যদি নেই তাহলে তো বেসিক্যালি এরকম 0ই থাকবে, রাইট? ঠিক আছে। আচ্ছা, তো আমার কি এই যে চেকসাম আমি কি রিসিভার এন্ডে বের করলাম, রাইট? তাহলে এই যে 0 এটা আমাকে কি বলে বলো তো? এই যে দেখে আসি আবার, দিস থিং, রাইট? আমি যদি রিসিভার এন্ডে সবগুলা অ্যাডিশন করে 0 পাই, তার মানে কি দাঁড়ায় আমার কোনো এরর নাই, রাইট? তাই তো, যে আমার সিস্টেম কোনো এরর ডিটেক্ট করতে পারে না, দ্যাট ইজ প্রবলি আ বেটার ওয়ে টু ফ্রেজ ইট। আচ্ছা, সো এখানে এই যে 0টা, এই যে আমার 0টা চলে আসছে হিয়ার চেকসামের মধ্যে, রাইট? এটা আমাকে কি ইন্ডিকেট করতেছে, যে নো এরর ডিটেক্টেড। হ্যাঁ, এরর হইতে পারে, বাট আমি কোনো এরর ডিটেক্ট করতে পারিনি, রাইট? অবভিয়াসলি এখানে এরর হয় নাই, সো এরর ডিটেক্ট করার তো কোনো অপশনই আসে না আর কি, রাইট? তো বুঝতে পারছি যে আমি সেন্ডার সাইডে কি করতেছি, চেকসামটা জেনারেট করতেছি, আর রিসিভার সাইডে কি করতেছি, ওই চেক করে দেখতেছি যে অ্যাকচুয়ালি ফাইনালি 0 আসে কিনা চেকসাম, অ্যান্ড হেন্স আমি বলতে পারবো যদি চেকসামটা 0 আসে নো এরর ডিটেক্টেড, যদি চেকসামটা 0 না আসে এরর ডিটেক্টেড, সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? বাট এখানে অনেকদের একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে আমি তো এখানে একটা চেকসাম অলরেডি নিয়ে ফেলছি, রাইট? দিস ওয়াজ মাই চেকসাম, তাহলে এইটা আবার কি?
এই কোশ্চেনটা কারো আসেনি মাথায় যে এইটা কি, এটাও তো আমি, এটাকে হয়তো আমি চেকসাম বলতেছি, রাইট? এই যে আলটিমেটলি এখানে এটা বের করলাম না, রাইট? এই ক্যালকুলেশনটা তো এখানে করলাম। তো এইটাও চেকসাম, এটাও চেকসাম, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমি এই যে চেকসামটা আসলো, এটা কি আসলো? এটা হচ্ছে গিয়ে সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে আসছে, রাইট? সো চেকসাম ফ্রম দি সেন্ডার, এই জন্য এখানে লিখছে যে চেকসাম সেন্ডার সাইড থেকে আসে। আর এই যে চেকসামটা আমি লাস্টে একদম রিসিভার সাইডে লাস্টে ক্যালকুলেট করে বের করলাম, এটা কিসের চেকসাম? এটা হচ্ছে কি ইরর হয়েছে নাকি ইরর হয়নি, রাইট? মানে ইরর ডিটেকশন হয়েছে নাকি ইরর ডিটেকশন হয়নি। তো ইফ দিস ভ্যালু ইজ 0, আমি বলতে পারবো যে আমার সিস্টেম কোনো ইরর ডিটেক্ট করে নাই। আর ইফ দিস ভ্যালু ইজ নট 0, তাহলে আমি বলবো 0 ছাড়া অন্য যে কোনো কিছু আসো, আমি তখন বলবো যে আমার সিস্টেম হ্যাজ ডিটেক্টেড অ্যান ইরর। ঠিক আছে? তো রিসিভার সাইডে এই যে নতুন করে চেকসাম পাচ্ছি, এটার কাজই হচ্ছে ইরর ডিটেকশন হয়েছে নাকি ইরর ডিটেক্ট হয়নি। সো খুব কেয়ারফুলি ফ্রেজিং গুলো আমাদের পড়তে হবে কোয়েশ্চেন আমরা যখন পাবো চেকসাম নিয়ে, যে আমি কি রিসিভার সাইডে কোন চেকসামের কথা বলা হয়েছে, আমার কি চেকসাম যেটা রিসিভ করছি নাকি আমার ফাইনালি যে ক্যালকুলেশন করে চেকসামটা আসে সেটা, রাইট? সো অনেকটা হচ্ছে কি এই যে চেকসামের যে কথাটা বলা হয় তারা হচ্ছে এটা ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারে না, রাইট? সো এটা খুব কেয়ারফুলি আর কি বুঝতে হবে যে এটা হচ্ছে চেকসাম রিসিভড ফ্রম দি সেন্ডার, রাইট? আচ্ছা, সো হোপফুলি এখানে কোনো ইস্যু আর নাই, রাইট? বুঝতে পারছি, রাইট? ওকে, নাও লেটস সি হোয়াট উইল হ্যাপেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াট উইল হ্যাপেন যদি আমার একটা এরর হয়, রাইট? যদি অ্যাকচুয়ালি একটা এরর হয়, এরর হওয়া মানে কি? এরর হওয়া মানে ওই যে যেটা দেখলাম এখান থেকে যে কোনো একটা অর মাল্টিপল নাম্বারস হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা, করাপ্ট হয়ে যাচ্ছে নাম্বারগুলো বেসিক্যালি। সো আমার নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? লেটস সে এই নাম্বারটা 6 এর জায়গায় 1 হয়ে গেল, রাইট? সো এটা কি হয়ে যাবে? 6 এর জায়গায় 1, তাই তো? ওকে, সো এই জায়গাটাতে বড় তো সামেশনটা এখন কি আসে? 7 প্লাস 11 প্লাস 12 প্লাস 0 প্লাস 1, সো দিস ইজ মাই এরর, প্লাস 9, প্রবাবলি এই নাম্বারটা হচ্ছে 40 হয়ে আসে, রাইট? 40। আচ্ছা, এগেইন আমি হচ্ছে ফার্স্টে আমার কাজ কি? ফার্স্টে চেক করা যে সামেশনটা কয় বিটের আসে, রাইট? সো আমি হচ্ছে গিয়ে ডেসিমাল টু বাইনারি যদি করি, সো এটা হচ্ছে 40 আসছে। আমি যদি বাইনারিতে কনভার্ট করি কত আসবে এটা? আই এম নট শিওর, এটা মোস্ট লাইকলি দেখো তো তোমাদের ইউনিটে ক্যালকুলেট করে কত আসে 40 থেকে ডেসিমাল টু বাইনারি করলে। বের করতে পারছি? নিমন? স্যার 101000। ওকে, 101000, ওকে, ফেয়ার এনাফ। আচ্ছা, আমি কিন্তু বারবার এই যে 10 এরকম করে লিখতেছি, তোমাদের এটা লেখা নট নেসেসারি, রাইট? মানে লিখলে ভালো, দ্যাটস আ গুড প্র্যাকটিস। স্যার এটা কিন্তু ক্যালকুলেটরে করছি, এটা কি হাতে করা লাগবে? আমি যেরকম করে দেখাচ্ছিলাম দ্যাট ইজ গুড এনাফ, ঠিক আছে? না স্যার, মানে আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটর থেকে করে দেই হবে না, নাকি দেখাইতে হবে? মানে এখানে আর কি দেখাবা? স্যার এটা যে আমরা যেভাবে শিখছি ও 260। না 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 না, ইউ ডোন্ট হ্যাভ টু শো ইট, ঠিক আছে? ওকে, এখন এখানে হচ্ছে এগেন আমরা তো বুঝতে পারতেছি দিস ইজ আ 6 বিট নাম্বার, রাইট? তো 6 বিট নাম্বার তো আমার হবে না, আমার নেক্সট স্টেপটা কি? র্যাপ সাম। তো র্যাপ সাম আমি কি করব? আমার হচ্ছে গিয়ে এই যে 101000, রাইট? সো তারপর এটাকে আমি র্যাপ করে এই যে এই জিনিসটাকে আমি নিচে নিয়ে আসবো। সো আলটিমেটলি কি আসে? 10
1 0 0 0 এখানে 1 0, so ultimately 1 0 1 0, রাইট? সো এই নাম্বারটা আমার র্যাপসাম হয়ে আসছে, তাই না? আচ্ছা, সো আমি যদি এখন র্যাপসাম তো এরপর আর কিছু নাই, চেকসাম যদি বের করি, চেকসাম বের করলে কি আসবে? বিট সিম্পলি বিট ফ্লিপ করবো, রাইট? 0 1 0 1। তো এখন ওই যে কোশ্চেনটা, এই নাম্বারটা কি জিরো, এক্স্যাক্টলি জিরো? না রিসিভার এন্ডে কাজ করতেছে যেহেতু, so এই নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি জিরো না, তাই না? আমি কিন্তু এই যে এখন কোথায় আছি, ম্যাথে এই জায়গাটা আছে, রাইট? সো এই নাম্বারটা কি জিরো? না, এই নাম্বারটা জিরো না। তাহলে বলো তো এখানে আমার কনক্লুশনটা কি আসবে? এরর ডিটেক্টর, রাইট? অবভিয়াসলি একটা এরর হয়েছে এখানে, দেখতেই পারতেছি যে 6 এর বদলে 1 আসছে, এবং আমি এভাবে করে এররটাকে চেক করতে পারবো। বুঝতে পারছি, রাইট? সো এভাবে করি আর কি বেসিক্যালি আমার ম্যাথগুলো করতে হবে। এখন এখানে আমাদের 4 বিটের এক্সাম্পল দেওয়া ছিল। লেটস সে এইখানেই এই দেখাই, এখানে যে র্যাপিংটা করলাম, এটা তো 4 বিটের জন্য করছি, রাইট? আমি জাস্ট এই সেগমেন্টটা একটু আবার করে দেখাই। হোয়াট ইফ এখানে 4 বিটের যে র্যাপিংটা করলাম, এটা নাম্বারটা কি ছিল? 1 0 0 1 1 0, রাইট? সো 1 0 1 1 0 1। এখন 4 বিট না হয়ে সিস্টেমটা যদি 5 বিটের হইতো, আমি তখন এটা কিভাবে হ্যান্ডেল করতাম বলতো? আমি কোনটাকে র্যাপ করতাম? আমি কি ফার্স্ট থেকে র্যাপ করতাম নাকি লাস্ট থেকে র্যাপ করতাম? কি হইতো? Anyone? কোনটা? আমি কি এটা নিচে নিয়ে আসতাম নাকি এটা নিচে নিয়ে আসতাম? সো 5 বিট, রাইট? 1 2 3 4 5, সেই 5টা বিট আমি রাখবো, 5 বিটের পর যা থাকবে আমি হচ্ছে র্যাপ করে নিয়ে আসবো। কাউন্টটা কিন্তু আমি রাইট সাইড থেকে করতেছি, সো এটা আর থাকবে, নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে কি হবে? বেসিক্যালি ইট উইল লুক সামথিং লাইক দিস, 0 1 1 0 1, আর এখানে হচ্ছে এটা 1, এটা প্লাস করলে আই গেট আ ভ্যালু, আই থিঙ্ক 0 1 1 1 0, এরকম কিছু একটা ভ্যালু আসে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি 5 বিটে থাকলে তখন নাম্বারটা আর কি এরকম করে আসছে, ঠিক আছে? হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দিস, রাইট? এই নাম্বার থেকে কিন্তু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফেয়ার এনাফ। তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় এখানে আছে যে যেটা মাঝখানে একটু বললাম যে এই র্যাপসাম আমি কতক্ষণ করব? আমি কিন্তু জাস্ট একবার এখানে দেখাচ্ছি প্রতিবার যে একবার করে থেমে যাচ্ছি, ওয়েল নট নেসেসারিলি যে আমি একবার করে থেমে যাব। আমার যতক্ষণ না পর্যন্ত আমি সিস্টেমের মধ্যে ফিট করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার র্যাপসাম করতে হবে। সো এরকম হইতেই পারে যে আমার মাল্টিপল টাইম 2 3 4 টাইমস আমার র্যাপসাম করা লাগতেছে, ঠিক আছে? সো দ্যাট ক্যান বি এ পসিবিলিটি অ্যাজ ওয়েল, রাইট? সো ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে যদি এটা আসেনি, এখানে যদি কোনো কারণে আমার এই 5 বিটের মধ্যে ফিট না হইতো, রাইট? এটা লেসে কোনো কারণে 5 বিটের বেশি চলে গেছে, আমার কিন্তু তখন আবার এটাকে আবার র্যাপ করা লাগবে, রাইট? তো যতক্ষণ পর্যন্ত আমি সিস্টেমের মধ্যে ফিট না করতে পারবো আমি ততক্ষণ পর্যন্ত র্যাপ করতেই থাকবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন হোপফুলি আমরা আপ টু দিস বুঝে গেছি। নাও লেটস সি আ শর্টকাট। এখানে হচ্ছে এই বিট ফ্লিপের বিষয়টা যেটা আমরা দেখলাম সেটা একটু, there is a shortcut, let's see it here. Okay,
আমরা একটা 4 বিটের নাম্বার নিয়ে কাজ করতেছিলাম, রাইট? সো 4 বিটের একটা সিস্টেমের মধ্যে আমার কি হয়, আমার হচ্ছে গিয়ে উই অলরেডি স যে 0 হচ্ছে ওয়াজ মাই লোয়েস্ট এবং 15 ওয়াজ মাই হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করি আমাদের কি হচ্ছে, এইখানে আমাদের চেক সামটা ওয়াজ দিস অ্যান্ড র্যাপ সামটা ওয়াজ দিস, রাইট? সো একটু প্লাস করে দেখো তো এটা কি আসে। দিস আর ডেসিমাল নাম্বারস, রাইট? 6 প্লাস 9 15, রাইট? আচ্ছা, সো এখানে একটা কাজ করি, এখানেও প্লাস করে দেখি, এটা তো আমার ওই র্যাপ সাম, চেক সাম। সো প্লাস করে দেখো 15 প্লাস 0, দিস ইজ অলসো 15, রাইট? সো ইজ দিস আ কোইন্সিডেন্স? না। সো এইটার বেসিক আইডিয়াটা হচ্ছে গিয়ে আমার অলওয়েজ র্যাপ সাম এবং চেক সাম উইল অ্যাড আপ টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সিস্টেম। সো একটা সিস্টেম হচ্ছে গিয়ে যেহেতু 4 বিটের, আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 15। তো আমি যদি আমার র্যাপ সামটা জেনে যাই, র্যাপ সামটা হচ্ছে গিয়ে 6, তাহলে আমি চেক সামটা এই আরেকটা ওয়েতে বের করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে 15 মাইনাস 6 ইকুয়ালস টু 9। সো এইটা কিন্তু আমার চেক সাম হয়ে যায়, রাইট? আমার লেটস সে এখানে র্যাপ সাম যদি থাকতো হচ্ছে গিয়ে 2, সেক্ষেত্রে কি হতো? সো আমার র্যাপ সাম হচ্ছে গিয়ে লেটস সে 2, আমার জানি এটা 4 বিটের সিস্টেম, সো হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15। সো আমি চেক সাম বের করার জন্য কি করতাম, 50 মাইনাস 2 ইকুয়ালস টু 30। সো ইন দ্যাট কেস আমার চেক সামটা 13 হতো। সো এই জিনিসটা কিন্তু আমি সেন্ডার সাইড অথবা রিসিভার সাইডে আমি শর্টকাট হিসেবে অথবা ইভেন আই ক্যান চেক যে আমি ক্যালকুলেশন করে এই ভ্যালুগুলো পাচ্ছি, এই ভ্যালুগুলো ঠিক কিনা, রাইট? তো জাস্ট একটু মাথায় থাকলো জিনিসটা, এতটুকুই। আচ্ছা, সো দিস ওয়াজ বেসিকলি আমরা যখন বাইনারি সিস্টেমে করব তখন আমরা কিভাবে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন আমাদের বাইনারি সিস্টেম ছাড়া তো অন্য সিস্টেম ছিল, আমাদের আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। এখানে ওই এক্সাম্পলটা এই, সো উই হ্যাভ দিস অ্যাজ ওয়েল, যে একটা হেক্সাডেসিমাল নাম্বারটা কিভাবে করে আমি করতে পারি, ঠিক আছে? সো আমরা একটু দেখি এখানে কি বেসিক্যালি হচ্ছে। সো এটাকে বলে আমাদের ইন্টারনেট চেকসাম, রাইট? সো ইন্টারনেট চেকসামের মধ্যে আমরা দেখি এখানে কি করতেছে। সো আমার এখানে এগেন একটা সিস্টেম রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া থাকবে, রাইট? সো একটা 8 ক্যারেক্টার্স একটা ওয়ার্ড অথবা টেক্সট দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্রোজান রাইট অফ দ্য বুক আর কি। দ্য টেক্সট নিডস টু বি ডিভাইডেড ইনটু 2 বাইট, রাইট? 2 বাইট ওয়ার্ডস এর মধ্যে। সো 2 বাইট বলতে গেলে আমরা অলরেডি জানি 16 বিটস, তাই তো? যে 1 বাইট হচ্ছে গিয়ে আমার 1 বিট, সরি মাই ব্যাড, 8 বাইট হচ্ছে 1 বাইট হচ্ছে 8 বিটস, সো 2 বাইটস ইজ 16 বিটস, ঠিক আছে? সো আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের ওই 16 বিটের মাথায় রেখে আমার সিস্টেমটাকে ডিজাইন করতে হবে, রাইট? এখন আমাদের এখানে কিছু ক্যারেক্টার দেওয়া আছে, ইনিশিয়াল লেটার্স আর কি, এ থেকে জেড, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। সো এখানে একটা জিনিস, এই টেবিলটা কিন্তু আমাদের টেকনিক্যালি মেমোরাইজ করা লাগবে। সো আমাদের মেইনলি হেক্সাডেসিমাল এবং ক্যারেক্টার এই পেয়ারগুলো মনে রাখা লাগবে। মনে রাখা খুব ইজি, যে বড় হাতের এ শুরু হচ্ছে 41 হেক্সাডেসিমাল থেকে, আর বড় হাতের আর ছোট হাতের এ শুরু হচ্ছে হেক্সাডেসিমাল 61, রাইট? আচ্ছা, সো এন্ড দেন যেই লেটার লাগবে সেই লেটার আমরা বের করে নিব। এটা একটু পরে আসতেছি কিভাবে করে এই জিনিসটা আমরা রাখতে পারি, বাট বিফোর দ্যাট লেটস সি যে এটার কি হচ্ছে ব্যাক এন্ডে। সো হেক্সাডেসিমালে উই অলরেডি নো যে একটা হেক্স ডিজিট 4 বিট, রাইট? একটা হেক্স ডিজিট হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করার জন্য 4 বিট আমার লাগে। আচ্ছা, সো একটা ক্যারেক্টার আর একটা অ্যালফাবেট, একটা ক্যারেক্টার বলি, একটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করার জন্য লাগে আমার 2 হেক্স ডিজিটস, রাইট? অর আমি যেভাবে বলতে পারি যে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করার জন্য আমার লাগে হচ্ছে গিয়ে 2 × 4, তার মানে 8 বিটস, তাই তো? যে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে গেলে আমার 8 বিটস লাগে।
রাইট? সো আমি 16 বিটের মধ্যে কয়টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবো? একটা ক্যারেক্টার 8 বিট, তাহলে 16 বিটের মধ্যে কয়টা হবে? এনিওয়ান? স্যার 4 হেক্সাবিট। না, হেক্সাবিট না, মানে 4 হেক্সাবিট, দ্যাটস আ কারেক্ট অ্যান্সার, বাট আমি বলতেছি কয়টা ক্যারেক্টার হবে। এই যেখানে যে বলতে একটা ক্যারেক্টার 8 বিটস, 16 বিটসের মধ্যে কয়টা ক্যারেক্টার হবে? স্যার 2টা। এক্স্যাক্টলি, দুইটা, 2 ক্যারেক্টার্স, রাইট? এইটা কিন্তু একদম মুখস্থ, ওয়েল মুখস্থ টেকনিক তো রাখতেই হবে, বাট ডোন্ট মেমোরাইজ ফর দ্য সেক অফ মেমোরাইজেশন। এই যে এরকম করে ইন কেস ইউ ফরগেট, এরকম করে জাস্ট রিঅ্যাক্ট করলেই পারে, ঠিক আছে? এইখানে কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ এটা কি করতেছি যে আমার তো সিস্টেম বলে দিচ্ছে 16 বিটের সিস্টেম, রাইট? তার মানে আমার দুইটা ক্যারেক্টার হচ্ছে আমার লিমিটেশন। একটু দেখি, খেয়াল করি এখানে কি হচ্ছে। আমার কি ছিল? FOROUZAN, ফ্রোজান, রাইট? তো আমি কি জানি আমার 16 বিটের সিস্টেম, অথবা আমি একটু আগে ক্যালকুলেশন করে বের করলাম 2 ক্যারেক্টারের সিস্টেম, তাই তো? 2 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এখানে ইমপ্লিকেশনটা কি আসতেছে দেখো, প্রতিটা লাইনে দেখো দুইটা করে ক্যারেক্টার না? প্রতিটা লাইনে কিন্তু আমার দুইটা করে ক্যারেক্টার, তাই তো? এই যে এইটা কারণেই আসে যেমন 16 বিট সিস্টেম, রাইট? আরেকজন বলতেছিল 4 হেক্স ডিজিট, অবভিয়াসলি, কারণ দেখো এফটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, বড় হাতের এফ। আগের স্লাইডে যাই, বড় হাতের এফ হচ্ছে গিয়ে 46, তাই তো? বড় হাতের এফ হচ্ছে 46, দেখো বড় হাতের এফ হচ্ছে গিয়ে 6। আচ্ছা, ছোট হাতের ও, ছোট হাতের ও কি হবে? ছোট হাতের ও হচ্ছে গিয়ে শিয়ার 6F, তাই তো? ছোট হাতের ও হচ্ছে গিয়ে এই পার্টিকুলার এই যে ছোট হাতের ও 6F, রাইট? আবার লেটস সে ছোট হাতের আর কি হবে? ছোট হাতের আর হচ্ছে 72। এগেন এগুলো কিন্তু হেক্স গুলো নিচ্ছি, আমি তো ডেসিমেল নিচ্ছি না। 72, বড় হাতের আর কিন্তু 52। উই ওন্ট টেক দিস, আমরা হচ্ছে ছোট হাতের আরটাই নিচ্ছি। ছোট হাতের আর হচ্ছে কি 72, উইল টেক 72, রাইট? সো এরকম করে আমরা বেসিক্যালি সাজাবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে ক্যারেক্টার্স থেকে এরকম হেক্স ডিজিট সাজাচ্ছি। তো অবভিয়াসলি দেখো আমার এখানে কি হচ্ছে, আমি যদি আবার এখানে ক্যালকুলেশনটা দেখাই, যে আমার হচ্ছে গিয়ে একটা হেক্স ডিজিট হচ্ছে গিয়ে 4 বিটস, তাহলে আমার এখানে কি 4 বিটস প্লাস 4 প্লাস 4 প্লাস 4, এখানে কি টোটাল 16 বিটস আসছে না একটা লাইনে? সো আমার এখানে একটা লাইনে দুইটা ক্যারেক্টার অথবা চারটা 2 ক্যারেক্টার্স অথবা 4 হেক্স ডিজিট, যেভাবে বলি না কেন, এর থেকে বেশি ফিট করাইতে পারবো না ইন দিস পার্টিকুলার সিস্টেম অফ 16 বিটস, ঠিক আছে? তো সেটা আমি করলাম, এর বসালাম, এগুলো বসানোর পর জাস্ট লাইক বিফোর, এটা হচ্ছে আমার সেন্ডার সাইড, এটা রিসিভার সাইড, ওই ক্যালকুলেশনগুলো ঠিক আগের মতনই আছে। আর এখানে যেটা হবে মানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অ্যাডিশন হয়ে আই এম গেটিং 18F C6, ঠিক আছে? তারপর আমি কি করতেছি, আমার এই যে 5টা হেক্স ডিজিট আসে, রাইট? আমি তো 5টা হেক্স ডিজিট বসাতে পারবো না, আমার লিমিটেশন কি 4টা হেক্স ডিজিট ম্যাক্সিমাম নিতে পারবো সিস্টেমের মধ্যে। তবে 4টা হেক্স ডিজিট নেওয়ার পর আমি এই একটা অথবা যে অ্যাডিশনাল হেক্স ডিজিট গুলো ছিল সেগুলোকে আমি নিচে র্যাপসাম করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো আমার এখানে হচ্ছে কি আমার র্যাপসামটা বের হচ্ছে, সো দিস ইজ মাই র্যাপসাম, ঠিক আছে? সো মাই সাম ওয়াজ 18FC6, মাই র্যাপসাম ইজ 8FC7, ঠিক আছে? তো আমি যদি র্যাপসাম বের করতে পারি, সেখান থেকে আমি চেকসামটা বের করব, ঠিক আছে? সো চেকসাম কেমনে বের করতে হয় এটা একটু ওই যে শর্টকাটটা ইউজ করে দেখাচ্ছি। তার আগে এখানে একটা বিষয় হচ্ছে কি, এটা যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে চাই ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, রাইট? কারণ এটা হেক্সাডেসিমাল ভ্যালু, নট ডেসিমাল ভ্যালু। এটা এগেন ক্যালকুলেটরে খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? সো ক্যালকুলেটরে এটা করার যে ওয়েগুলো আছে, সে ইউ ক্যান জাস্ট অ্যাড, লেটস সে হেক্স মোডে গেলা ক্যালকুলেটরে 466F প্লাস 726F প্লাস 757A প্লাস 6160, রাইট? এগুলো অ্যাড করলি আই উইল গেট 18FC6, রাইট? তো তারপর তো তুমি র্যাপসাম করলা, ঠিক আছে? বুঝতে পারছি?
সো এইগুলা কিন্তু এগেন এগুলা হেক্স মোড ছাড়া আমি আনতে পারবো না, এ ই এফ এগুলো হেক্স মোড ছাড়া আসবে না, ঠিক আছে রাইট। এখন বিফোর গোয়িং টু দিস চেকসাম একটা জিনিস একটু দেখে আসি, গেসিং যে আমরা জানি এটা অলরেডি, বাট স্টিল আমাদের হেক্স আর ডেসিমাল কিভাবে রিলেটেড, আমরা তো 0 1 2 3 4 5 6 7 8 9, সো এটা ডেসিমালে গেলে কি হইতো, আচ্ছা 0 1 2 3 4 5 6 7 8 9 এতটুকু পর্যন্ত ঠিক আছে রাইট। ডেসিমেলের পরে কি হয় বলো তো, 9 এর পর 10 11 12 13 14 15, হেক্সে কি হবে, হেক্সে কি 10 আসবে, হেক্সে হবে হচ্ছে এ, তারপর হচ্ছে গিয়ে বি, তারপর হচ্ছে গিয়ে সি, তারপর হচ্ছে গিয়ে ডি, দেন ই and then F, right? We know this hopefully more or less সবাই। আচ্ছা এরকম করে যাবে এবং তারপরে আবার ই আসবে। সো এই সিগনিফিকেন্স হচ্ছে, আমি একটু আগে দেখলাম যে চেকসামের শর্টকাট একটা ওয়ে আছে বের করার, রাইট। সো আচ্ছা একটা জিনিস আমরা যদি দেখি যে এখানে কিভাবে বের করব, সো আমি যদি ম্যানুয়ালি বের করতে চাই তাহলে কিন্তু দেখো কিভাবে করতে হবে, যে এটা হচ্ছে 7 রাইট, 7 বাইনারিতে কনভার্ট করলে কি আসে, 0 1 1 1, সো এইটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি র্যাপ সামের ওই লাস্টের ডিজিটটা 7। আমি যদি এটাকে চেক সামে কনভার্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, কনভার্ট করতে গেলে আমার হচ্ছে বিট করা লাগবে, সো বিট ফ্লিপ করে আমি কি করব 1 0 0 0। সো এখন এরপরে কি, যে ক্যালকুলেটরের হেক্স মোডে যাব, হেক্স মোডে গিয়ে আমি এটা কনভার্ট করলাম, কনভার্ট করে আমার এইটা আসবে হচ্ছে গিয়ে 8, তাই তো হেক্সাডেসিমাল, ইটস নট ডেসিমাল, এটা কিন্তু হেক্সাডেসিমাল, ঠিক আছে। ওই সেম জিনিস আবার এখানেও করতে হবে, সি এর জন্য ওইটাকে কনভার্ট করো ডেসিমালে, সরি বাইনারিতে, বাইনারি থেকে আবার বিট ফ্লিপ করো চেকসাম আনো, চেকসাম থেকে আবার তুমি হেক্সাডেসিমাল কনভার্ট করে নিয়ে যাও, সো এটা করতে পারি, এটা চাইলে ইউ ক্যান ডু ইট রাইট। বাট যে শর্টকাটটা ছিল ওই শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালের হাইয়েস্ট ভ্যালু কত, এখানে তো আমরা হেক্সাডেসিমাল ডিজিট নিচ্ছি রাইট, হেক্সাডেসিমালে একটা ডিজিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি এফ, রাইট, মানে উই সহ যে হেক্সাডেসিমালে হাইয়েস্ট হচ্ছে এফ ভ্যালু। আচ্ছা সো হেক্সাডেসিমালে যদি হাইয়েস্ট এফ হয় তাহলে আমি একটা ইজি কাজ করতে পারি না এখানে, যে আমি জানি যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস এই যে এটা তো র্যাপ সাম, এটা করলে আমি হচ্ছে গিয়ে চেকসামের ভ্যালু পেয়ে যাই। সো এখানে ক্ষেত্রে কি হবে, এফ প্লাস 7, সো গো টু হেক্সাডেসিমাল মোড ক্যালকুলেটর, এফ মাইনাস 7 করলে দেখবো যে 8 পাবা। আবার যদি এখানে এফ সরি এফ মাইনাস 7 হচ্ছে 8 পাবা, এফ মাইনাস সি করলে সি পাবা, এফ মাইনাস এফ করলে 0 আসবে, এফ মাইনাস 8 করলে 7 আসবে, রাইট। এগেন অনলি ইন হেক্সাডেসিমাল মোড এটা কাজ করবে, রাইট। সো এটা করলে আমার এই যে ক্যালকুলেশন ব্যাক এন্ড ফোর্থ এটা করার কোনো দরকার হচ্ছে না, জাস্ট ক্যালকুলেটরকে হেক্স মোডে গিয়ে কাজটা করলে হবে, সো ইট উইল বি ফাস্টার, রাইট, and you are free to do anyone। আচ্ছা সো বুঝতে পারছি, রাইট। এখন এটা মাইট বি কনফিউজিং, আমরা হচ্ছে গিয়ে when you are doing a math by yourself অ্যাসাইনমেন্টে বুঝে নিজের প্র্যাকটিসে, তখন you will see how this is done। আর এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি এফ এফ করা লাগে না, আমি কিন্তু সিম্পলি যেটা করতে পারি ওই হেক্সাডেসিমাল মোডে গিয়ে ক্যালকুলেটরে, যেহেতু উই হ্যাভ 4 হেক্স ডিজিট, আমি এফ 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 এটা করে আমি র্যাপসামটা নিব মাইনাস 8 এফ সি 7, সো এটা করলে আমি যদি অ্যান্সার দেখি তখন আমার ডিরেক্ট অ্যান্সার চলে আসবে 7 0 3, রাইট। সো এরকম কিছু একটা আর কি চলে আসবে আলটিমেটলি। আচ্ছা সো এটা গেল, এটা সেন্ডার সাইড, রিসিভার সাইডে ওই এগেইন সেম স্টাফই হয়, নতুন কোনো কিছু হয় না। সো এখানে যেহেতু কোনো এরর হয় না এই জন্য আমার চেকসামটা 0 আসছে, ঠিক আছে।
তো দেখো এখানে সবগুলো কিন্তু এফ, রাইট? সো ওই লজিকে যদি হচ্ছে গিয়ে আগাও যে আমার দিস ইজ মাই র্যাপ সাম, ঠিক আছে? সো আমার ম্যাক্সিমাম ভ্যালু কত আসতে পারে? আমার ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে যে 4টা এফ, সিন্স উই আর ওয়ার্কিং উইথ 4 হেক্স ডিজিট হিয়ার, মাইনাস মাই র্যাপ সাম which is this. সো আমি এফ 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 আলটিমেটলি কি আসে 1 2 3 4 এটা। So these calculations are very easy when you do it in a calculator, ঠিক আছে? রাইট? আচ্ছা, আমরা এত পর্যন্ত কি বুঝতে পারছি? ওকে, ফেয়ার এনাফ। এখন লেটস জাস্ট লুক এট দিস। এখানে একটা জিনিস বলছিলাম যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সো কিভাবে মনে রাখবো? ইজি ওয়েটা কি? তো দেখি যে আমাদের এর হচ্ছে গিয়ে 41 হেক্স, রাইট? সো 41 হচ্ছে গিয়ে হেক্স, হেক্সাডেসিমাল আর কি। আচ্ছা, সো তাহলে আমাকে যদি কেউ বলে যে এল এর ভ্যালুটা কি এটা বের করো, রাইট? অথবা লেটস সে এল এর ভ্যালু, লেটস গো স্লোলি, লেটস সে এফ এর হেক্স ভ্যালু কতটা বের করো। তাহলে আমি কিভাবে বের করব? দেখো এ থেকে এফ এ যাওয়ার জন্য বেসিক্যালি ডিসটেন্সটা কত দূরে অথবা কত দূরে? 1 2 3 4 5, 5 ঘর দূরে, তাই তো? তাহলে আমি কি করতে পারি? সিম্পলি 41 এর সাথে প্লাস করতে পারি 5 ইন হেক্সামোডাল। তো এটা করলে আমার আলটিমেটলি কি আসে? 46 আসবে ইন হেক্সাডেসিমাল, ঠিক আছে? ফাইন। সো এই সব ক্যালকুলেশন হেক্সাডেসিমাল হচ্ছে। আচ্ছা, এরপর আমাকে যদি বলা হয় যে ওকে ফাইন্ড আমার জে এর জন্য কি হবে, or let's take ও not j, রাইট? একটু বেশি হয়ে যায়। আচ্ছা, লেটস ডু দিস। তখন কি হবে? আমার এগেন জাস্ট লাইক বিফোর, আমি যদি এ থেকে ওতে জাম্প করতে চাই, তো আমি বের করার জন্য যে ও এর হেক্সাডেসিমাল ভ্যালু কত, রাইট? এই টেবিলটা আমার কাছে তখন থাকবে না। সো আমি এ স্টার্টিংটা জানি। এ স্টার্টিং হচ্ছে গিয়ে 41। সো এই জিনিসটা আমার একটু মনে রাখা হবে 41। তো প্লাস আমি কি করব? আমি যে আগের অনুযায়ী আগে এখানে জাম্প কত হচ্ছে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, রাইট? সো কি মনে হয় আমি কি আগের মতন জাস্ট সিম্পলি এখানে 14টা জাম্প করছি 14 লিখে দিব? হ্যাঁ, আমি অবভিয়াসলি 14 জাম্প করছি, রাইট? কারণ আমি কাউন্ট করলাম আচ্ছা 14টা। তো 14টা জাম্প ইজ মানে কারেক্ট ই, বাট এখানে 14 লেখা যাবে না। কেন যাবে না? কারণ আমি কিন্তু 14 পাইছি হচ্ছে গিয়ে ডেসিমেলে, রাইট? সো ডেসিমেলে হচ্ছে গিয়ে উই হ্যাড 14, আর ডেসিমেলে 14 আর হেক্সাডেসিমেলে কিন্তু 14 না, রাইট? সো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করলে কি হয়ে যায়? উইল হ্যাভ ই, ঠিক আছে? সো এই জন্য আমার এখানে কি করতে হবে? আমার বেসিক্যালি এটা যদি করতে চাই আমার হেক্সাডেসিমালে কনভার্ট করে এখানে বেসিক্যালি ই লিখতে হবে, and then again we will go to hexadecimal mode in the calculator. এটা হচ্ছে গিয়ে সিম্পলি সেখানে পুট করলে উইল গেট 4f, এই ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? আচ্ছা, সো সেম থিং এই স্মল লেটার জন্য একই কাজ করতে হবে। আর মনে রাখতে হবে যে ক্যাপিটাল লেটারটা স্টার্ট হচ্ছে গিয়ে 41 হেক্সাডেসিমালে, আর হচ্ছে গিয়ে স্মল লেটারগুলো স্টার্ট হবে 61 হেক্সাডেসিমাল। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু রিমেম্বার দিস, এই যে হেক্সাডেসিমালে কিন্তু কনভার্সন করতে হবে, যে জাম্পগুলো ক্যালকুলেট করে জাস্ট হেক্সাডেসিমাল কনভার্সন করব, তারপর উই উইল অ্যাড দেম ইন দ্য ক্যালকুলেটর ইন হেক্স মোড, রাইট? তাছাড়া কিন্তু দিস মেথড উইল নট ওয়ার্ক, রাইট? সো টেবিলটাকে এভাবে করে বেসিক্যালি উই আর মেমোরাইজিং দ্য টেবল। অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি মেমোরাইজ
করে রাখার কোনো কিছু দরকার নেই, বা এও করে আর কি মেমোরাইজ রাখবো, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাট ওয়াজ ইট